নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি যে আমাদের রাজ্যের কিন্তু জায়গায় জায়গায় এখন দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়েছে। আর সেটাতে এমন কিছু প্রকল্প রয়েছে যেখানে আবেদন করলে একটা গরিব ও খেটে খাওয়া মানুষ কিন্তু মোটামুটি 500 থেকে 1000 টাকা প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। আর বন্ধুরা, সব থেকে বড় ব্যাপার, ইতিমধ্যে কিন্তু আমাদের মমতা সরকারের তরফ থেকে আরও একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে, যেটাতে প্রত্যেকটি গরিব পরিবারকে একবারে 1,20,000 টাকা দেওয়া হবে। কিন্তু এই টাকাটা কিন্তু বারবার দেওয়া হবে না, এটা টাকা একবারই দেওয়া হবে শুধুমাত্র ঘর বানানোর জন্য। তো বন্ধুরা, এই নতুন প্রকল্পে কিভাবে টাকা দেওয়া হবে বা কারা কারা আবেদন করতে পারবেন আর কিভাবে আবেদন করবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে যদি আপনিও চান যে এই টাকাটা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হোক, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন, প্রথমেই বলা হয়েছে যে বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য বাংলা আবাস যোজনা বা BAY এই প্রকল্পটায় আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনারা জানতে চলেছেন, কিভাবে টাকা দেওয়া হবে আর কারা কারা আবেদন করতে পারবেন সেই সবটাই বলে দেওয়া হয়েছে। তো সবার প্রথমে আমরা দেখে নেব যে টাকাটা কিভাবে দেওয়া হবে। তো এখানে দেখুন বলা হয়েছে যে একটি উপভোক্তাকে বাড়ি তৈরি করার জন্য বর্তমানে 3টি কিস্তিতে টাকা দেওয়া হয় 1,20,000 টাকা। প্রথম কিস্তিতে 45,000 টাকা দেওয়া হয় বাড়ির জানালা পর্যন্ত নির্মাণ করার জন্য। এরপরে দ্বিতীয় কিস্তিতে 45,000 টাকা দেওয়া হয় বাড়ির লিন্টন লেভেলটা পর্যন্ত নির্মাণ করার জন্য। এরপর তৃতীয় বা সর্বশেষ কিস্তিতে 30,000 টাকা দেওয়া হয় বাড়ির ছাদ ও জানালা, দরজা, প্লাস্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্মাণটাকে কার্য সম্পন্ন করার জন্য। নির্মিত গৃহটির এলাকার ন্যূনতম পরিমাপ 25 বর্গমিটার বা 270 বর্গফুট হতে হবে। প্রতিটি কিস্তির অর্থ উপভোক্তার নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে FT অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডারের দ্বারা সরাসরি প্রদান করা হবে। এবার কথা হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন। তো এই বিষয়ে যেমন বলা হয়েছে যে পরিবারের কর্তৃ মহিলা অথবা অন্যভাবে সক্ষম প্রতিবন্ধী ব্যক্তি এবং যারা অর্থনৈতিকভাবে দুর্বল ও মাসে 10,000 টাকার মধ্যে আয়, তারাই নতুন প্রকল্পের সুবিধা পাবেন। তপশিলি জাতি ও উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও মোট জনসংখ্যার আনুপাতিক ভাগারে এই প্রকল্পের সুবিধাটা নিতে পারবেন। এবার কথা হচ্ছে কিভাবে আবেদন করতে পারবেন। তো বাংলা আবাস যোজনাতে আবেদন করার জন্য BDO অফিস বা SD অফিস অথবা আবাসন দপ্তরে যোগাযোগ করতে হবে আপনাদের।